আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সকালে ভালো আছেন। আমি আপনাদের সামনে একটি হাদিস উদ্ধৃত করে দু একটি কথা বলতে চাই। সেই হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর বিধান কায়েম না করো, আল্লাহর বিধান কায়েম করার জন্য আন্তরিক প্রচেষ্টা না চালাও, তাহলে তোমাদের দেশে আল্লাহ গৃহদ্বন্দ্ব চালু করে দিবেন। পৃথিবীর বহু মুসলিম দেশে, অমুসলিম দেশের কথা বাদ, পৃথিবীর বহু মুসলিম দেশে আজকে গৃহযুদ্ধ চলছে। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া প্রভৃতি, এমনকি ইরানে পর্যন্ত সরকারি দল এবং বিরোধী দলগুলোর মধ্যে মতদ্বৈততা, তারপরে বিরোধিতা, এই সমস্তগুলো রয়ে গেছে। ফলে শুধুমাত্র মুসলিম জনগোষ্ঠীর প্রাণহানি ঘটছে। গাজাতে কি সর্বনাশ হয়ে গেছে ওটা তো আমরা সচক্ষেই দেখলাম। 70,000 মানুষ, নিরপরাধ মানুষ নিহত হয়েছেন। তার মধ্যে প্রায় 30-40 হাজার নারী এবং শিশু, তারা তো নিরপরাধ ছিল। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। আমার মূল বক্তব্যটা হচ্ছে এই যে আমরা গৃহযুদ্ধে লিপ্ত হলাম কেন? গৃহযুদ্ধে লিপ্ত হয়ে আমাদের প্রাণহানি ঘটছে কেন? আমাদের সাধারণ মানুষ তো ধর্মদ্রোহী না, ধর্মদ্রোহী কতিপয় ব্যক্তি যারা আল্লাহর বিধান কায়েম করতে পারত, তারা আল্লাহর বিধান কায়েম না করার কারণে এই গৃহযুদ্ধের সূত্রপাত হয়েছে। তারা যদি আল্লাহর বিধান অনুসারে দেশ চালাতো, শাসন চালাতো, প্রশাসন চালাতো, তাহলে পরে এই গৃহযুদ্ধ শুরু হতে পারত না। পশ্চিমা বিশ্বগুলোতে কি চমৎকার গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম আছে, সেখানে কোনো গৃহযুদ্ধ নাই। সেখানে তারা নিয়মিতভাবে নির্বাচন অনুষ্ঠান করে এবং যে দল ক্ষমতায় আসে, বিরোধী দল তাদেরকে স্বীকৃতি দিয়ে তাদের সাথে সহযোগিতার ভিত্তিতে দেশ গঠন করে। কিন্তু আমাদের দেশগুলোতেই, আমি যে সমস্ত দেশের নাম বললাম, সে সমস্ত দেশগুলোতেই যত ব্যতিক্রম। সেখানে সাধারণ মানুষ মরছে, যারা গৃহযুদ্ধ বাধায়, যারা গৃহযুদ্ধ বাধাতে উস্কানি দেয়, যারা অন্যের গোলামি করে, তাদের কোনো কিছুই হয় না। তারা 2-4 বছর জেল খাটে বা 2-4 মাস জেল খাটে, কিন্তু আলটিমেটলি তাদের জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসে না। কিন্তু সাধারণ মানুষ সাফার করে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়, কর্মসংস্থান ব্যাঘাত সৃষ্টি হয়, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়, বিচার ব্যবস্থা ধ্বংস হয়। এই সমস্তগুলো সবগুলো সাধারণ মানুষ এর সাফারিংসের জন্য দায়ী। সুতরাং আসুন আমরা দেশে একটি সুষ্ঠু এবং সাধারণ নির্বাচনের জন্য এগিয়ে যাই এবং গৃহযুদ্ধ বাধে এইরকম সকল রকমের কর্মকাণ্ড থেকে বিরত থাকি। আল্লাহর নবীর হাদিসটি অনুসরণ করি যে আমরা আল্লাহর বিধানের প্রতি আনুগত্য করি, আল্লাহ এবং রসুলের তরিকা অনুসারে আমাদের জীবন, সমাজ, প্রতিষ্ঠান এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করি। আশা করা যায় তাহলেই আমরা আল্লাহর রহমত লাভ করতে সক্ষম হব এবং গৃহযুদ্ধের কবল থেকে আমাদের দেশ বেঁচে যাবে। আপনারা জানেন যে গত 5ই জুলাই যে সর্বনাশ ঘটে গেছে, 5ই আগস্ট যে সর্বনাশ ঘটে গেছে 2024-এ, তার পরিণতি সাধারণ মানুষ কিন্তু ভোগ করেছে। হাজার হাজার ফ্যামিলি আজকে দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলো 2-1টি বাদে কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি। আর এত সাধারণ মানুষের পক্ষে এসে দাঁড়ানো এবং তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা। অনেক পরিবারে এমন সন্তান হয়েছে যাদের মারা গেছে, শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়ে গেছে, যাদের সেই ছিল পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। এই অবস্থাতে কোন রাজনৈতিক দলের পক্ষে সম্ভব, কাদের এত বড় ফান্ড আছে যে তাদের পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে ভবিষ্যৎ জীবন সুন্দর করার জন্য চেষ্টা চালাবে? এরকম অবস্থা কেউ নেই। কাজে দেশে একটি চমৎকার সরকার আসলেই কেবলমাত্র এদের পুনর্বাসন সম্ভব, এদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব। আসুন আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করি তারা যেন চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করে এবং গৃহযুদ্ধ থেকে দেশকে বাঁচিয়ে রাখে। পৃথিবীর অন্যান্য দেশকেও আহ্বান জানাই যে আপনারা আল্লাহর বিধানের দিকে ফিরে আসুন, রসুলের তরিকার দিকে ফিরে আসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং
আপনাদের দেশকে গৃহযুদ্ধের কবল থেকে বাঁচান। সবাই ভালো থাকুন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ডক্টর আতাউরস অ্যানালিসিস। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।